ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর। অষ্টম বেতন কমিশন ও মহার্ঘ ভাতার আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 সালের 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বর্তমান প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন 18,000 টাকা থেকে বেড়ে 32,500 টাকা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যূনতম পেনশন বেড়ে 27,000 টাকা পর্যন্ত হতে পারে। মূলত 3 গুণের বেশি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবির প্রেক্ষিতে এই বেতন কাঠামো নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে, যা 2027 সালের মাঝামাঝি নাগাদ বকেয়া এরিয়ার সহ কর্মীরা হাতে পেতে পারেন। বেতন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এর ক্ষেত্রেও সুখবর পাওয়া গেছে। সর্বভারতীয় ভোক্তা মূল্যসূচক এআই এবং মুদ্রাস্ফীতির হারের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাস থেকে মহার্ঘ ভাতা 3% পর্যন্ত বাড়তে পারে। এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সম্ভাব্য বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।